কঠিন হাসরের মাঠ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে তাকে ইজাজত দেওয়া হবে, এ হাবিব আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনাকে ইজাজত দেওয়া হলো। আপনার উম্মতের মধ্যে থেকে যে কোনো একজনকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় পাঠিয়ে দেন, তাকে হিসাব নিয়ে শুরু করব। আল্লাহ রাব আমার বন্ধুগণ, পর্দার আলে মা ও বোনেরা, গভীর মনোযোগ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত মাকামে সিজদা থেকে মাথা উঠাবেন, উঠে ডানে তাকে দেখবেন এইভাবে, আমার আবু বকর কোথায় রে, আমার আবু বকর কোথায়? আবু বকর বলবেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সম্মুখে আমি রয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আবু বকর, তুমি শুনতে পাইছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইজাজত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহাসনে বসে গেছেন, বিচারের সিংহাসনে বসে গেছেন। এখন আমার উম্মতের মধ্যে থেকে একজনকে পাঠাতে বলেছেন, ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এখন আমি আমার উম্মতের ভিতরে বিচার বিশ্লেষণ করে দেখলাম, তোমার চাইতে যোগ্য তার কাউকে দেখি না। হে আবু বকর, তোমাকে বিচারের কাঠগড়ায় যেতে হবে। সুবহানাল্লাহ। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমি কখনো আপনার ওয়াদাকে অমান্য করি নাই, আপনার আদেশকে আমি অমান্য করি নাই, আজকেও করব না। কিন্তু আমার বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ, এই কোটি কোটি মানুষের ভিতরে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার জীবনের ইসলাম গ্রহণ করার আগের হিসাব যদি আমার কাছ থেকে চাই, তাহলে আমি আবু বকর তো দিতে পারবো না। আমার বন্ধুগণ, কিতাবে এসেছে এই কথা শোনার সাথে সাথে তিনি থরথর করে কেঁপে উঠছেন আবু বকর। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব এসে গেল, আওয়াজ এসে গেল, হে আবু বকর, তুমি ভয় পেও না, হে আবু বকর, তুমি ভয় পেও না, তুমি আমার বিচারের কার্যালয়ে চলে আসো, তুমি চলে আসো, তুমি ভয় পাও না। ও তোমার ভয় নেই। আমার বন্ধুগণ, এই লক্ষ লক্ষ কোটি কোটি সমস্ত মানব মণ্ডলীর মাঝখানে তিনি বিচারালয়ে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত বললেন, হে আবু বকর, তুমি ভয় পেও না, তুমি শুধু আসবে আর উদ্বোধন করে চলে যাবে, তোমার কোনো হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। উদ্বোধন করবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আজ আমরা, তারা তো জীবন যাপন করেছে, আমরা তো দুনিয়ার বুকে জীবন যাপন করছি, ঠিক না ভাইরা আমার? এই যে ওয়াজ শুনছি আমরা,